হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমআইএল বংমেটস। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর আজকে ফ্রাইডে, কাল হলো স্যাটারডে, কালকে আমার অফিস পিকনিক আছে। তো তাই জন্য আমি এখন কি করতে বসেছি দেখাবো, নেল পলিশ করতে বসেছি। এতগুলো নেল পলিশ নিয়ে বসেছি, কোন কালারটা লাগাবো। অ্যাকচুয়ালি আমার কাছে প্রচুর কালার কালেকশন আছে নেল পলিশের, কিন্তু আমার নেল পলিশ লাগানোর সময় নেই। তো কতগুলো নেল পলিশ যে শুকিয়ে শুকিয়ে নষ্ট, অ্যাকচুয়ালি বাইরে সেরকম বেরোনো হয় না, আর ইচ্ছে করো না লাগাতে। কোনো অকেশন থাকলে ভাবি লাগাবো লাগাবো, অকেশন পেরিয়ে চলে গেল, তারপরে আমার লিপস্টিক নেল পলিশ লাগানোর জাগে। আর ওই লাগাবো কয়েকদিন বাদে এটা ওটা কাজ করতে গিয়ে উঠে যায় না, ওই হাফ হয়ে থাকে, আমার একদম ভালো লাগে না, তাই জন্য লাগাই না। তো আজকে তাই মনে করে ফাইনালি টাইম বার করে আমি ভাবছি এই কালারটা হাতে পরবো আর এই কালারটা পায়ে পরবো, কারণ আরেকটা রেড আছে, রেড ইচ্ছে করছে না, আরেকটা এই কালারটাও আছে, এটাও ইচ্ছে করছে না, এটাও ইচ্ছে করছে না। যাই হোক, দেখি এটা যদি ঠিক আছে কিনা জানি না, এটা একবার দেখতে হবে। মনে হচ্ছে ঠিক আছে। তো এগুলোই করছি। আর একটু টিভিটা অন করলাম, আজকে সকালে উঠেছি সেই ভোরবেলায়, আর শোয়ার টাইম পাইনি। ইউজুয়ালি যেদিনকে আমার ভোরে লগ ইন করার থাকে সেদিনকে আমি দুপুরবেলাটা একটু রেস্ট নিই, বাট আজকে আমার আইব্রো করানোর ছিল। তো কালকে বেরিয়েছিলাম, কালকের এখানে ওয়েদার এতটাই বাজে ছিল যে অনেক দোকান টোকান বন্ধ, তাই পার্লারগুলোও বন্ধ ছিল। তাই জন্য আজকে ভাবলাম কী করবো। তো যাই হোক, একজনের সন্ধান পেলাম যে বাড়িতে এসে আইব্রো করে দিয়ে গেল, তার সাথে আমি একটু ডিটানও করালাম। কেমন লাগছে? যাই হোক, একটু ফ্রেশ ফিল করার জন্য। মুখের আমি সেরকম যত্ন নেওয়ার টাইমটাও আজকাল পাচ্ছি না, রাতের বেলায় ইচ্ছে করে না যে একটু স্কিন কেয়ার করি, কিছু করি, একটু টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তো তাই জন্য ডিটানটা করিয়ে নিলাম, আর আইব্রোটা তো মাস্ট লাগেই করতে আমার। সব কিছু হয়ে গেছে, জামাগুলো একটু পরে টরে দেখছিলাম কোনটা পরে যাব না যাব, এইসব করে এতক্ষণে একটু বসেছি। আর টিভিতে দেখছি হলো এটা কি একটা এসেছে মুভি, কি নাম, শ্যাম বাহাদুর, আই থিঙ্ক ভিকি কৌশলের। তাই নতুন দেখতে পেলাম, লাগালাম, দেখি কেমন দেখতে হয়। কিন্তু আমার খুব টায়ার্ড লাগছে, খুব ঘুম পাচ্ছে। ও কখন আসবে জানি না, হয়তো লেট হবে বলেছিল, কালকেও বলেছিল লেট হবে, কিন্তু কালকে তাও একটু তাড়াতাড়ি এসেছিল, আজকে এখন অবধি পাত্তা নেই। যাই হোক, রুটি বলে দিয়েছি, ইচ্ছে করছে না কিছু করতে রান্না। রুটি বলেছি, রুটির সাথে যা হোক একটা খেয়ে নিলে হয়ে যাবে। আমি ভাবছি একটু নেল পলিশটা লাগাতে ইচ্ছে করছে না, চোখ ফোক টানছে, এত ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে প্রচণ্ড, আর কালকে সকাল সকাল উঠতে হবে। তাই জন্য একটু ভাবছি নেল পলিশটা লাগিয়ে একটু শুয়ে শুয়ে দেখবো, যদি ঘুম পাই একটু ঘুমাবো, আবার ও এলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে পড়বো। কাল সকালে সকালে উঠতে হবে, যেতে হবে ওই, এটা বারাসাত মধ্যমগ্রাম সাইডে আছে যেখানে আমাদের পিকনিকটা, বিরার সাইডে, তো ওখানে যাব। একটু কোথাও যাওয়ার থাকলে প্রথমে টেনশন হয়, তারপরে আবার ঠিক হয়ে যায়। মানে সকালবেলাটা আমি একটু উঠতে পারি না, তো তাই আমার একটু প্যানিক হয়। বাকি উঠে গেলে, রেডি হয়ে গেলে, বেরিয়ে গেলে, তারপরে আর কে পায়। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থেকো, সঙ্গে থেকো। ওকে, তো এখন বাজছে রাত প্রায় 9:45, 9:40 হচ্ছে। এই যে এই মহারাজ এসে গেছেন। এই যে, আপনি কেমন আছেন? হাউ ওয়াজ ইউর ডে? গুড ডে, ব্যাড ডে, বিজি ডে? My day was, क्या कहे, क्या कुछ कहने का ही नहीं है, হেক্টিক? lots of hectics. অ্যাকচুয়ালি ফ্রাইডে আমরা ভাবি গোটা উইক ওয়েট করি ফ্রাইডের জন্য, আর ফ্রাইডেটা ধামাকেদার হয়ে যায় আমাদের জন্য। ধামাকেদার ইন দ্য সেন্স মানে একটু হেক্টিক হয়ে যায়, কোনো কোনো কাজ কম্ম। যাই হোক, রাতে ডিনারের জন্য ভেবেছি আলুর চচ্চড়ি আর রুটি খাওয়া হবে। রুটি এসে গেছে, কিন্তু আলুর চচ্চড়ি আসেনি। আসেনি বলতে ঘরে আলু নেই, তো এখন যাবো বাজার, আলু আনবো,
সেটাকে কেটে দেবো, কিন্তু রান্না করবে এই লোকটা। ওরে বাবারি, লেগে গেল না আর ভালো লেগেছে। তো চ ওঠ, যাবি না? ওঠ 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 ওঠ। খিদে পেয়েছে, ফুচকা খেতে হবে। তুই খাবি আর তো খেলি না কেন যখন তোকে বললাম? বাজে লোক একটা। খা তুই, আমি আর খাবো না ফুচকা টুচকা। এখানে এখন ওষুধের সন্ধান চলছে। এটা আমাদের ওষুধের বাক্স। অ্যাকচুয়ালি কালকে যেহেতু বাইরে যাব আমি, তাই সাথে করে সরঞ্জাম নিয়ে যাব। কোনো রকম বিপদে পড়লে ওষুধ টক করে খেয়ে নিতে হবে। ফর সেফটি নিয়ে রাখা ভালো, কারণ আর আমি একটু প্যানিক করি অ্যাকচুয়ালি। এই লোকটার সাথে গিয়ে গিয়ে সব জায়গায় অভ্যাস হয়ে গেছে, তো যখন একা কোথাও যাচ্ছি তো একটু চাপ লাগছে। ও থাকলে জানি ম্যানেজ করে দেবে কোথাও থেকে। তো যাই হোক, যা যাক, চলো বাইরে যাই, এসে নিয়ে দেখা করছি। আর এখানে চলছে আমাদের ডিনারের প্রিপারেশন। ডিনারের জন্য रोटी रोटी हाजिर है। और यहाँ पे क्या है, টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ কলি, আর আমি আলু কেটে রেখেছি। এইটা দিয়ে হবে আলুর চচ্চড়ি। তো আলুর চচ্চড়ি যিনি করবেন সেই শেফ এখনও আসেননি, আসবেন। আমি মোটামুটি অলরেডি করে রেখে দিয়েছি, আসুক। আর দেখি আমাদের শেফ রেডি আছেন কিনা। শেফ, আর ইউ রেডি? হ্যাঁ আমি রেডি, বাট একটা প্ল্যানিং এ আছি। কি প্ল্যানিং? একটা মুভি বেরিয়েছে ভিকি কৌশলের, শাম বাহাদুর। হ্যাঁ, আমি একটু আগেই সেটা চালিয়েছিলাম। আচ্ছা, हमको बिल्कुल भी पसंद नहीं आया, हम चेंज कर दिए। না আমি ছোট একটা ক্লিপ দেখছি তো এবার হতে পারে ভালো, আমি অ্যাকচুয়ালি মানে জাস্ট চালিয়েছিলাম, আমার পছন্দ হলো না। হাই কোয়ালিটির মুভি মাথায় ঢোকে না। তো যাই হোক, ঠিক আছে, এটা আমি একবার দেখা ট্রাই করব, দেখি ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে দেখি। তো সেই প্ল্যানিং করছি আর কি। তো কখন দেখবি? কালকে দেখে নিস। যখন কাল তুই থাকবি না, ইয়ে তাহলে তো সারা বাড়ি আমার। তো কি, ऐसा मोमेंट তো আমি থাকলে কি সারা বাড়িটা তো হয় না? बीबी घर पे ना रहे, वो मोमेंट का मजा ही अलग है। और पति भी घर में ना रहे तो उस मोमेंट का मजा तो हम हर रोज लेते हैं। কিন্তু নিশি রোজ নিস যাই হোক, যাই হ্যাঁ। রান্নাটা আউ পড়ে যাস না আবার। আর এখানে রান্না শুরু হয়ে গেছে। ও মাই গড। আলুর চচ্চড়িতে বেশি কিছু দেবো না, শুধু নুন আর হলুদ। আর এখানে অনেকটা আমি টমেটো কেটে রেখেছি, একটু টক টক আলুর চচ্চড়ি খেতে দারুণ লাগে আমার, তার জন্যই। আলু চচ্চড়িটাও দারুণ বানায়। আলুর চচ্চড়িতে একটা নতুন জিনিস দিলাম, যেটা হচ্ছে মটরশুঁটি। আর লাস্টে দেবো হচ্ছে ওইদিকে যা, আমি সব দেখিয়ে দিয়েছি। হ্যাঁ রেখে দিয়েছি, পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি। গুড মর্নিং এভরিওয়ান। আর এই দেখো আরেকজন উঠে নিয়ে এখনো ঘুম কাটেনি। আমাদের চা রেডি। আর বাইরের অবস্থাটা দেখো, পুরো ধোঁয়া, জাস্ট মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ফাইনালি আমি পুরো রেডি। আর এটা আমার আজকের আউটফিট। কেমন লাগছে জানিও। আর যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো, আর অনেক ফটো টটো তুলবো, সেগুলো দেবো, দেখো, সবাই দেখো। আর ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের পিকনিকের উদ্দেশ্যে। আর সময় মতো পৌঁছেও গেলাম হ্যাপি ভ্যালি পার্কে। আর গিয়ে তো দেখছি ভালো মতোই ভিড় টিড় আছে। আর স্পেশালি কচি কাচাদের ভিড়টা বেশি ছিল, ছোটো ছোটো বাচ্চারাও স্কুল থেকে এসেছিল, যেটা দেখে খুব ভালো লাগছিল। তো এখানে টিকিট কাউন্টার আছে, ভেতরে আমাদের স্পট বুকিং তো ছিলই, কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। আর এই দেখো বলছিলাম যেমন কত বাচ্চারা এসেছিল, তো এদের হই হুল্লোড় চিৎকার এগুলো দেখে হেবি ভালো লাগছিল আমাদের। আর আমরা এখান থেকে ঢুকে গেছি, আর এবার আমরা স্পটের দিকে এগোচ্ছি।
আর এটা ছিল আমাদের পিকনিক স্পটটা, যেখানে পৌঁছে আমরা হালকা একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছিলাম আর ব্রেকফাস্টের জন্য ইগারলি ওয়েট করছিলাম। আর তার সাথেই সবাই খেলাধুলাও স্টার্ট করে দিয়েছিল, অনেকেই নিয়ে গেছিলো ব্যাডমিন্টন, কক, হ্যানা ত্যানা অনেক কিছুই। তো সেগুলো নিয়েই স্টার্ট, টাইমটা তো পাস করতে হবে তাই না। তো এইসবই চলছিল, খেলাধুলা মজাক মস্তি তো চলছিলই। আর মিউজিক গান বাজছিল, পাশে আরও পিকনিক হচ্ছিল, সেখানকার কেউ কেউ দেখছিলাম নিজেরা রান্না করছিল, তো সেগুলোর স্মেলটাও পাচ্ছিলাম। আর খিদেটা আমাদের দ্বিগুণ তিগুণ 10 গুণ 4 গুণ কত গুণ যে বেড়ে যাচ্ছিল তার ঠিক ঠিকানা ছিল না। আর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ব্রেকফাস্ট চলে এলো। এটা ছিল লুচি মনে হয় ছিল, কচুরি টাইপেরই করেছিল, যাই হোক। আর সাথে ছিল আলুর দম, মিষ্টি। আর এর পরেই কিছুক্ষণ বাদেই এসেছিল হলো ফিশ কাটলেট আর চিকেন পকোড়া, যেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছিলাম। তো মোটামুটি এগুলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা পার্ক ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। To the city streets, we began to feel the fire. পড়ে যাস না, এটা ফটো তুলতে হবে, পোর্ট্রেটে হচ্ছে না। পড়ে যাবি। Chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. এখানে ফটো সেশন চলছে, ভালো ফটো তুলবে। কি ভালো ভালো ছবি। As the hours pass, we're gonna do it all again. We wanna chase the night. আর এখানে একটা 5D হল ছিল, এখানে কিছু শো চলছিল, বাট আমরা কেউই ইন্টারেস্ট দেখালাম না। কিন্তু ইন্টারেস্ট এটা দেখালাম যে এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল আর ফটোজেনিক ছিল, তো আমরা এখানে সবাই মিলে প্রচুর 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 ফটো ক্লিক করেছিলাম। নতুন নতুন न्यू 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 बस। हाँ वर्ड कितना है? 6 वर्ड है। বড় মুড়ি ছিল আমি সেন্টার वर्ड बता वर्ड। सोनू के टिकटॉक की अरे वर्ड एक ही है, 6 लेटर है। पठान भूत भूत हाँ हाँ डर भूत 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 हॉन्टेड भूत हाँ हॉन्टेड हॉन्टेड हाँ बोल बोल डर के आगे जीत है। एक वर्ड है, इतना बड़ा काम कर रहा है। अरे इविल लीडर संजय दत्त मंजुलिका मंजुलिका মঞ্জুলিকা वो वो আমি যেতে দেবো না। बीबी 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 दुल्हन দিলাম না। भाभी टू भाभी भाभी तू आज जगह छू भाभी टू भाभी ना भाभी टू भाभी टू भाभी भाभी अभी अभी वाइफ 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 वाइफ। बीबी 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 शाबाश शाबाश वो भी बोला शाबाश, तुमने दूसरा वाली कब किया? बोल 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 अरे भाभी बोले भाभी 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 टू टू दो भाभी पार्ट टू। से भाभी का सेकंड पार्ट भाभी बी मार दिया दिया जमाल को जमाल को জামাল কুডু মানে ববি দেল আছে, ববি দেল है, ববি দেল है। আচ্ছা দাঁড়া দাঁড়া,
হিরো কে ববি দেওয়াল তাহলে রণবীর হিরোইন কে শেখাচ্ছি হ্যাঁ তোমাদেরকে ওইটুকুনি বলেছিল হিরোইনটা काला मूवी का नाम है काला तो काला नहीं है गला केटे दिए टाइम आउट टाइम आउट হিরো কে আছে হিরোটা দেখা দাঁড়াও হিরো কে আছে আমরা টাইম দিইনি তোমাদেরকে এরকম করলে হবে না পারবি আর পার্কের যে মেন অ্যাট্রাকশন ছিল সেটা হলো এই বোটিং স্পটটা। তো এখানে বোটিং করতে এসে আমরা সবাই খুব হ্যাপি হয়ে গেছিলাম। আর তার আগে আমরা প্রচুর খেলাধুলা নিজেদের মধ্যেও করলাম। আর এই বোটিংয়ে করতে এসে এতটাই ভালো লাগছিল, সবাই মিলে হই হুল্লোড় মজা মস্তি করে দিনটা দারুণ কাটিয়েছিলাম। এই করতে কই করতে যাবে নাকি কেন ऐसे एक्सपेरिमेंट करते जलेर मধ্যে नौका पार ना हमको कबाब में हड्डी बनने का शौक नहीं है आप दो नहीं 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 तुम तो बोलोगे ही पागल हो ये तो एक साथ ऐसे ही चलते हैं हम लोग बोट को लेके आ सटा दो अरे पकड़ लीजिए भाभी अब सीधा चल रहे हैं सबको ठीक है চলো সিধা दारो हो हां एक बार सीधा चलो सीधा চলো হ্যাঁ বড় হ্যাঁ ये टीम वर्क टीम वर्क आकाश भाई आ जाइए टीम बॉन्डिंग देखिए घुमाओ घुमाओ ए धक्का धक्का घुमाइए स्टीयरिंग घुमाइए हां घुराओ पुश घुराओ ना ছেড়ে দিলাম কেন খেলনে দেখলে না টিম বন্ডিং ঠিক বলেছে পালুয়া পুরোটা ঘুরিয়ে এই জায়গাটা দাঁড় করা হতো বোটটাকে মাঝখানে দাঁড়িয়ে কি করবি না মানে এই জায়গাটা ছাওয়া আছে এই জন্য আরে মুখে রোদ করছে এই টাকা হাই হ্যালো এই इधर आ जाओ सब আর লাঞ্চ মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এই সব পেট পুজো করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসবে, উঠে পড়বো আর পৌঁছে যাব বাড়ি। ফাইনালি এখন হচ্ছে রাত 9টা। অনেকক্ষণ এসে গেছি, এসে নিয়ে একটু রেস্ট করছিলাম। বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড আর অবস্থা খারাপ ছিল। আর আমার শুধু অবস্থা খারাপ না, আরেকজনেরও খারাপ ছিল, উনিও ব্যস্ত ছিল সকাল থেকে। কুকারে সিটি পড়ছে, রাতে প্লেন সিম্পল। ও আজকে বেচারা সারাদিন না খেয়েছিল, অফিসের কাজে ফেসেছিল, তো রান্না করতে পারেনি, কিছু করতে পারেনি। তাই আর এখন আমার এত টায়ার্ড লাগছে, তো আলু সেদ্ধ ভাত প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে। আর এখন আমরা দুজনেরই খিদে পেয়েছিল একটু করে, তো একটু ইপি খাচ্ছি। আরও একটু পেমেন্ট নিয়ে বসেছে এতক্ষণে। আর আমি আমার ফেভারিট সিরিয়াল দেখছি, অনুপমা। আর এইভাবেই আজকের দিনটা টালমাটালে ভালো। একটু এক্সপিরিয়েন্স ব্যাড ছিল, কিছু অ্যারেঞ্জমেন্টস সেই নিয়ে, কিন্তু আলটিমেট ভালো লেগেছে। সবাই হই হুল্লোড় মজা করে কাটিয়েছি দিনটা। চলো আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। আর দাদা আপনি একটু মুখটা দেখান। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা। খুব ব্যস্ত আছে, তো যাই হোক, চলো দেখা হবে নেক্সট ব্লগে। হোপফুলি কালকে ব্লগ করবো, হয়তো যাই না কী করবো। এখন একটু তোর খাবো দাবো আর একটা জমিয়ে ঘুম দেওয়ার ইচ্ছে আছে। তো টাটা।